বিসমিল্লাহির রহমানির রহিম। দাড়ি ইসলামের একটি মৌলিক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার জন্য আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দাড়ি রেখেছেন। অনেক মুসলমানকে দেখা যায় তারা দাড়ি রাখে না, আবার দাড়ি রাখলেও তারা বিভিন্নভাবে ব্যঙ্গ করে। যারা দাড়ি নিয়ে ব্যঙ্গ করে তারা ইসলাম বিদ্বেষী, তারা নবী বিদ্বেষী। কারণ সকল নবী এবং রাসূলের দাড়ি ছিল, সকল নবী রাসূল দাড়ি রেখেছেন। দাড়ি রাখা সকল নবী রাসূলের সুন্নাত। তাই দাড়িকে যারা অপমান করে তারা সকল নবী রাসূলকে অপমান করে। ইসলামে যেমন কোনো নবীকে কেউ যদি না মানে তাহলে সকল নবীকে অমান্য করা হয়। কেউ যদি হযরত নূহ আলাইহিস সালামকে অমান্য করে তাহলে সে আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলকে অস্বীকার করবে, কারণ সকল নবী রাসূল প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাই দাড়ি সকল নবী রাসূলের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, কারণ তারা গোঁফ বড় রাখে আর দাড়ি ছেড়ে দেয় না। তোমরা দাড়ি ছেড়ে দেয় এবং গোঁফ অধিক পরিমাণে ছোট করো। কিন্তু অনেক মুসলমানকে দাড়ি রাখতে দেখা যায় না, তারা দাড়ি কেটে ফেলে। আবার অনেক মুসলমান গোঁফ রাখে। যে জাতি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করলে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই অবশ্যই আমাদেরকে দাড়ি রাখতে হবে এবং গোঁফ অধিক পরিমাণে ছোট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ দিয়েছেন তা মানার চেষ্টা করতে হবে, কারণ দাড়ির মাধ্যমে একজন মুসলমানকে চেনা যায়। কারণ মুসলমানকে দাড়ি রাখতে হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দাড়ি রাখলেই বোঝা যায় যে মুসলমান। আবার অনেক ইহুদি খ্রিস্টান দাড়ি রাখে, কিন্তু তাদের দাড়ি রাখার ভিন্নতা রয়েছে। সুন্নাত মোতাবেক দাড়ি রাখতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।